গুড মর্নিং। এক কাপ গরম চা দিয়ে আজকের সকালটা সুন্দরভাবে শুরু করছি। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। সকাল সকাল এক কাপ গরম চা দেখলে না মনটা খুব ফুরফুরে হয়ে যায়, না খেতে একদম মনটা ফুরফুরে হয়ে যায়। চায়ের সাথে নিয়েছি দুটো মেরি বিস্কুট, আর মেরি বিস্কুটের সাথে চা ভিজিয়ে খেতে আমার ব্যাপক লাগে কিন্তু অন্যান্য বিস্কুটের তুলনায়। তো চলো আমি গরম গরম এক কাপ চা দিয়ে আজকের সকালটা সুন্দরভাবে শুরু করি। তো আজ হচ্ছে শনিবার এখন ঘড়িতে বাজে 8টা, আর সুমনা পড়তে এসছে আমার কাছে। আজকে বিকালে পড়াবো না, ও বললো সকালে পড়িয়ে দিতে, ওই জন্য ভাবলাম ঠিক আছে চলো সকালে পড়িয়ে দিই, বিকালটা একটু নিশ্চিন্তে একটু ঘুমোনো যাবে। যাই হোক, তো ও পড়তে এসে আমি পড়াচ্ছি আর এক কাপ গরম চা নিয়ে বসেছি। কথা বলতে গেলে না চাটা ঠান্ডা হয়ে যাবে, আগে চাটা খেয়ে নি তারপর। এই যে খরগোশ, দেখো দেখো টুপি পড়েছে, খরগোশের টুপি। ও শোনা বলে দাও হাই। হাই, বলো গুড মর্নিং মর্নিং গাইস। ওঠার চেষ্টা করছে। নাও তুমি বিস্কুটটা, না 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 এটা ধরো, বিস্কুটটা ধরো, আগে আগে ধরো, আগে বাইরে রেখে এসো, বাইরে রেখে এসো বিস্কুটটা। যাও যাও বিস্কুটটা বাইরে রেখে এসো। খরগোশ খরগোশ খরগোশ, তুমি আগে বিস্কুটটা বাইরে রেখে এসো, তারপর আমি উঠিয়ে দেবো বিছানায়। যাও যাও, আগে বিস্কুটটা বাইরে রেখে এসো। যাও সোনা যাও। কোথায় ফেললো রে? নিচে। ও মা, এই দেখো বিস্কুটটা নষ্ট করছে পুরো এসে। না ওঠে না, আরে মুশকিল। চলো 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 চলো, ওই যে দাদা 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 খাবে, নিয়ে যাও বিস্কুটটা নিয়ে যাও। ওই যে দাদা কিন্তু চলে গেল। ও খরগোশ, আমার খরগোশ, ওই যে চলে গেল নাচতে নাচতে পদ্মা উড়িয়ে। তো ঠান্ডা পড়েছে, তার মধ্যে আমি কোনো চাদর টাদর গায়ে দিইনি, সোয়েটার গায়ে দিইনি, খুব অবাক লাগছে না। অ্যাকচুয়ালি ঘরটর ঝাড় দিলাম 10:30 বাজে, 9:30টার সময় পড়ানোর ছুটি দিয়েছি, 9:30 থেকে 10টা পর্যন্ত একটুখানি মোবাইল টোবাইল ঘাঁটছিলাম বসে বসে, আর 10টার সময় ওটা ঘরটা ঝাড় দিয়ে এই জাস্ট সবাই পরিষ্কার পরিচ্ছন্ন করলাম। এবার যাব ব্রেকফাস্ট করতে, তারপরে করব মাথায় শ্যাম্পু। আজকে প্রচণ্ড পরিমাণে একটু শ্যাম্পু করতে হবে, কারণ মাথার চুলকে খাচ্ছে। তো চলো কাজগুলো করতে থাকে। আর সুন্দর কিন্তু বাইরে রোদ্দুরটা উঠেছে, এই দেখো আমাদের জানলা দিয়ে হয়তো খুব একটা ভালো বোঝা যাচ্ছে না, ফ্ল্যাশ আসছে, তো বাইরে খুব সুন্দর রোদ্দুর উঠেছে, ওই জন্য ঠান্ডার ভাবটা একটু হলেও কম আছে যেন। না 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 না, বেশ বেশ বেশ, কত দিলে ওর খাবে তো হয়ে যাবে তোমার। আচ্ছা লেবু বাবা, বাবা দেখো কত বড় বড় লেবু, কত বড় বড় দেখো। মার বাবা যাচ্ছে পিসিকে, ছোট পিসির বাড়িতে একটু দেখতে, কারণ পিসির একটু শরীরটা খারাপ তো ওই জন্য। তো মার বাবা যাচ্ছে এখন দেখতে, এবার বিকালেই চলে আসবে। হ্যাঁ, ধরে নাও, হ্যাঁ ফোন করে দিও পৌঁছে। আর বাবা জাস্ট এক্ষুনি বেরোলো, দেখলেই 11:30 বাজে, এখন বেরোলো। পৌঁছতে পৌঁছতে 12:30 পৌনে একটা তো হবেই। গাংনাপুর ছোট পিসির বাড়ি, তো ওখানে যাচ্ছে। ছোট পিসিরটা অনেকদিন ধরেই খারাপ ছিল, নার্সিংহোমে ভর্তি ছিল, তো বাড়িতে গিয়েছে, তো অনেকদিন ধরে দেখতে যাওয়া হয়নি কারোরই। তো আমরা বললাম যে তুমি আর বাবা চলে যাও, আমরা বাড়িতে থাকি, কারণ এত ঠান্ডার মধ্যে কুটুকে নিয়ে যদি ঠান্ডা ফান্ডা লেগে যায় তখন আর এক কেলেঙ্কারি হবে। আর আমি তো একদম ঠান্ডা লাগাতেই চাইছি না, কারণ সামনে বান্ধবীর বিয়ে আছে, তো নিজেকেও গ্রুম করতে হবে না, তো ওই জন্যই আর কি। চলো এবার আমি হচ্ছে স্নান করে নিই, ঝটপট গরম জল করে মাথায় শ্যাম্পু করে একটু স্নানটা করে নিই। 1টা বাজে, বুঝতেই পারছো আমার স্নান টান পুরো একদম কমপ্লিট হয়ে গিয়েছে। সেই গায়ে জল ঢালতে এত ঠান্ডা লাগছে, এত ঠান্ডা লাগছে কি বলবো। তখন ঢালতে যখন হবে ঢেলেই ফেললাম। মাথায় শ্যাম্পু করেছে আজকে, মানে প্রচণ্ড পরিমাণে ইচিং হচ্ছিলো, মাথায় এত নোংরা হয়েছে। সে 1 সপ্তাহ আগে আমি উইকলি 2 ডেজ করে শ্যাম্পু করি, কিন্তু অ্যাকচুয়ালি কালকে তো স্নান করিনি, তার আগের দিন ভেবেছিলাম করবো, কিন্তু আর ইচ্ছেই করলো না। ওই তেল চুলে ওইরকমভাবেই স্নান টান করে উঠেছিলাম। তো আজকে ভালো করে মাথায় শ্যাম্পু ট্যাম্পু করে স্নান করে উঠলাম। এবার একটু ঠাকুর ঘরে যাবো, ঠাকুর প্রণাম করে একটু বসবো। মা বাবা পৌঁছে গিয়েছে, ফোন করেছিল পিসির বাড়ির থেকে, আর আমার কুটু বসে বসে ফোন দেখছে। ওরও স্নান টান হয়ে গেছে, বৌদি স্নান করছে, জেঠু আসবে চেম্বার থেকে, আসলে আমরা লাঞ্চ করতে বসে পড়বো। এখন চলো গিয়ে ঠাকুর ঘর থেকে ফটাফট প্রণামটা সেরে আসি। গুড ইভিনিং, তোমাদের সাথে সন্ধ্যাবেলা দেখা হচ্ছে 6:45টার সময়। মা বাবা চলে এসছে, গিয়েছে আবার দোকানে, বাজারে গিয়েছে। ওই আমার পিসির বাড়ির কামান রয়েছে, পিসির শাশুড়ি যেহেতু মারা গিয়েছিল, তো তার কামান রয়েছে বুধবারে, তো সেই ঘাটের সমস্ত জিনিসপত্র কিনতে হবে, সেই জন্য বাবার মা গিয়েছে বাজারে। পিসির বাড়ি থেকে এসে বাজারে চলে গিয়েছে, এসে আবার বাবা পড়াতে বসবে। তো একটা ব্যাপার, মানে পিসির শাড়ি নিয়ে খুব কনফিউশন ছিল। তো যাই হোক ফাইনালি দুটো শাড়ি, মানে দুটো শাড়ি বলতে কি একটা বদ্দির একটা পিসির,
তো সেই দুটো শাড়ি আর কি নেওয়া হয়েছে। তো সেই শাড়িটা কতবার পাল্টানো হলো, যাই হোক চলো তোমাদের সাথে শাড়ি দুটো একটু শেয়ার করি। দেখো তো এই যে এই দুটো শাড়ি, এই কালারের একটা শাড়ি, এটা হচ্ছে মা দিচ্ছে, আর এইটা হচ্ছে দিচ্ছে বদ্দি। এই দুটো শাড়ি কেনার আগে আরও দুটো কেনা হয়েছিল, তো সেটার কোয়ালিটিটা খুব একটা ভালো ছিল না, তার জন্য আবার এক্সচেঞ্জ করে এই কালারের একটা শাড়ি, এগুলো ছাপা শাড়ি, আর এই কালারের একটা শাড়ি নেওয়া হয়েছে। দুটো শাড়ি, একটা বদ্দি দেবে পিসিকে আর একটা দেবে হচ্ছে মা ওই কামানের দিনকে, আর বদ্দি দেবে হচ্ছে খাওয়া দাওয়ার দিনকে। তো বদ্দি এখান থেকে কিনে রেখে গেলে একবারে। তো দেখো শাড়ির কোয়ালিটিগুলো কিন্তু খুব সুন্দর, ছাপা শাড়ির কোয়ালিটিগুলো বেশ ভালো, মানে কোয়ালিটিটা খুবই ভালো, ভালো লাগছে। তো এই শাড়ি নিয়ে ভীষণ কনফিউশন ছিল, কতবার যে চেঞ্জ করা হলো, কতবার বলতে একবারই চেঞ্জ করা হয়েছে, তাও ওই আর কি। খরগোশ এখন সন্ধ্যাবেলা টিফিন করে পড়াশোনা করছে, এই যে খরগোশ, তাইয়া 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 খোকা গেল মাছ ধরতে ধরতে ক্ষীর নদীর বা ছিপ নিয়ে গেল, ছিপ নিয়ে গেল কোলা ব্যাঙে, মাছ নিয়ে গেল, মাছ নিয়ে গেল জুজু, ওই যে বই নিয়ে পড়াশোনা হচ্ছে এখন, তাই জুজু। দেখলে তো আমার কুটু কত সুন্দর পড়াশোনা করছে, ছড়া বলছে, বেশ ভালোই ছড়াটা বলে, খুব ভালো। ভিডিওটা আমি এখানে এন্ড করছি, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের শরীরে খেয়াল রেখো, অবশ্যই খুব সাবধানে থেকো। দেখা হবে অন্য একটা ডেইলি ব্লগের সাথে, ততক্ষণ পর্যন্ত আমার চ্যানেলের পাশে থেকো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। গুড নাইট অল অফ ইউ। এখন বাজে 9টা, এরপর একটু যোগা করবো, প্রাণায়াম করবো, তারপরে ডিনার করে শুয়ে পড়বো। টাটা।